শিল্পীদের তো অনেক রকমের কাজই করতে হয়, উদ্ভট কাজগুলো থেকে নিজেকে একটু দূরেই রাখি সবসময়। আমার মনে হয় না আমার নাটকগুলোর নামের কোনো কমপ্লেইন আছে। মানুষের কাছে আলটিমেটলি কাজটা পৌঁছায়, নাম না। মায়ের দাম নামটা তো খুব ক্যাচি। ভিউ যে আমি পছন্দ করি না তা কিন্তু না, শিক্ষা মানুষকে সীমিত করে। আজকে যে নাটকটি আমি কাজ করছি এটি একটি একক নাটক এনটিভির জন্য। নাটকটির নাম মায়ের দাম। এটি রচনা এবং পরিচালনা মোহাম্মদ রবিউল শিকদার। রবি ভাইয়ের সাথে কাজ আমার আগেও হয়েছে, বাট আজকে অনেক দিন পর হচ্ছে, মাঝখানে অনেক দিন কাজ হয়নি। তো ভীষণ ভালো লাগছে, খুব ফ্রেন্ডলি একজন মানুষ এবং ভালো ডিরেক্টর, যেটার সবচেয়ে বেশি দরকার হয় যে আর্টিস্টের কমফোর্ট জোন। যখন যিনি মনিটরের সামনে থাকেন তার ডিরেকশনটার উপরে যখন পুরোপুরি আস্থা থাকে তখন কাজ করতে খুব আনন্দ হয়, আরাম হয়। তো উনি এরকমই একজন ডিরেক্টর। ইভেন এটা ওনার রিয়েল লাইফ থেকে নেয়াই একটা গল্প, মানে কিছুটা অংশ ওনার নিজের জীবনের সাথে মিল রেখে গল্পটা। সো এটার সাথে ওনার আবেগও জড়িত, যেটার সাথে আমরা শিল্পীরা রিলেট করতে পারছি। তো ওই জায়গা থেকে আশা করছি কাজটা খুব ভালো হবে। আমাদের শিল্পীদের তো অনেক রকমের কাজই করতে হয়, বাট আমি পার্সোনালি চেষ্টা করি, মানে হয়তো আমার সাথে হয় না, মানে আমি ওরকম উদ্ভট নাম বা উদ্ভট কাজগুলো থেকে নিজেকে একটু দূরেই রাখি সবসময়। সব কাজই তো শিল্পীদের জন্য, শিল্পী গোষ্ঠী কারা তাদেরকেই আসলে আমরা তাদের কাছেই আসলে কাজগুলো পৌঁছাতে চাই। তো আজকে যে নাটকটা যেমন কাজ করছি, আপনি নাম শুনে বুঝতে পারছেন নাটকটা অ্যাক্টিংয়ের জায়গা বলেন, গল্পের জায়গা বলেন, একটা বেস আছে। তো এই ধরনের কাজ করতে আমি খুব কমফোর্ট ফিল করি। সো ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমার মনে হয় না আমার নাটকগুলোর নামের কোনো কমপ্লেইন আছে আর কি। মানুষের কাছে আলটিমেটলি কাজটা পৌঁছায়, নাম না। তো আমি মনে করি যে আমাদের কাজটাই পৌঁছাবে। এবং মায়ের দাম নামটা তো খুব ক্যাচি, আমার কাছে তো মনে হয় এই নামটাই অনেক ক্যাচি। এটা তো অনেকের কাছেই পৌঁছানোর কথা, সবার কাছেই পৌঁছানোর কথা, কারণ আমাদের সবার ঘরে মা আছে। তো মায়ের দাম, আমার মনে হয় মা এবং সন্তান তাদের সবার কাছে পৌঁছাক, আমার মনে হয় এটাই যথেষ্ট। ভিউ যে আমি পছন্দ করি না তা কিন্তু না, ডেফিনেটলি আমি ভিউ পছন্দ করি, বাট মানুষের নিজের একটা মানে শিক্ষা আর মূল্যবোধের জায়গা থাকে। তো ওই জায়গা থেকে আমার মনে হয়, বলে না শিক্ষা মানুষকে সীমিত করে, তো অনেক সময় কিছু জায়গায় আমি সীমিত হয়ে যাই। বাট আবার খুব মজার কাজ যে করি না তাও না, যেগুলো মানুষের কাছে অনেক ভিউ হয় এরকম কাজও করি। সেই কাজের সেই জায়গাটা আবার আলাদা, সেই কাজটা সেই কমফোর্ট জোন থেকে করা। তো এই তো কাজের মধ্যে আসলে অনেক ডিফারেন্স আছে। এগুলো কেন ভিউ হচ্ছে, নিশ্চয়ই তাদের দর্শক আছে। দর্শক যদি দেখে তাহলে দর্শকের জন্য, আর্টিস্ট যারা কাজ করছেন ডেফিনেটলি তারা তো দর্শকের জন্যই কাজ করছেন, আমি সেটার মধ্যে কোনো কিছু খারাপ দেখি না। আমাদের এই নাটকটা সিরিয়াস একটা নাটক, এটার সাথে অনেক ইমোশন জড়িত এবং এটা একটা রিয়েল স্টোরি বেস, সো মানে আংশিক বেসড। তো এটার মধ্যে জোর করে কোনো কিছু আমরা করার চেষ্টা করিনি, করছি না এখন পর্যন্ত, এবং গল্পের কোনো জায়গায় ওরকম কিছু নেই। যেটা সত্য, যেটা সুন্দর, যেটা আবেগের, সেই অংশটুকু আমরা আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাই, একটা গল্প পৌঁছাতে চাই। আমার চরিত্রের নাম রূপা। চরিত্র এখানে খুব অল্প কয়েকজন চরিত্র নিয়েই কিন্তু পুরো গল্পটা, যেটা হয় আমাদের একদম পারিবারিক একটা গল্প। তো এই মেয়েটি কারো ওয়াইফ, কারো মা, এবং তাদেরও একজন মা মানে যে এই গল্পের মধ্যে আছে। তো খুব সুন্দর, স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত একটা মেয়ে, যার জীবনে একটা ঘটনার কারণে একটু টার্ন নেয় তার হাজব্যান্ডের কারণে, তার হাজব্যান্ডকে রিলেট করে একটা কিছুর কারণে এই মেয়েটার জীবনটা একটু চেঞ্জ হয়ে যায়, যেটা আমাদের সবার জীবনেই হঠাৎ কোনো একটা টুইস্ট হয়তো আমাদের জীবনে আসে, জীবনটা অন্যরকম হয়ে যায়। মেয়েটার সাথে ঠিক তাই ঘটে। গল্পটা তো আপনার স্ক্রিনে দেখবেন, আমি শুধু এতটুকু বললাম।